দেখেন এখানে লেখাই আছে সংখ্যা পদ্ধতি। সো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে সংখ্যাটা কি। সংখ্যা সংখ্যা আমি একটা সংখ্যা লিখলাম 1299। বা আমাদের পেইড কোর্সই আছে, ওইটার ফি হচ্ছে 1299 টাকা। সো এটা একটা সংখ্যা না? অবভিয়াসলি এটা একটা সংখ্যা, ঠিক আছে। এই 1299টা একটা সংখ্যা। এটা কি বলেন তো? দিস ইজ আ নাম্বার, নাম্বার বা যেটাকে আপনি চাইলে সংখ্যাও বলতে পারেন। এবং এই সংখ্যা দ্বারা আপনি কি করতে পারেন আমাকে বলেন তো? প্রত্যেকে খাতা নেন, খাতা নেন, খাতার মধ্যে উঠাবেন। এই সংখ্যা দ্বারা আপনি কি করতে পারেন? ফার্স্ট অফ অল আমরা সংখ্যা দিয়ে, এটা কি সংখ্যা কি বলেন তো? এক প্রকার উপাদান। সংখ্যা জিনিসটা কি বলেন তো? এক প্রকার উপাদান। এই উপাদানটা দিয়ে আমরা কি করতে পারি আপনারা জানেন? সংখ্যার মাধ্যমে আপনি কি করতে পারেন? 1 2 3 4 5 6 100 200 300 400 500 600 এরকম সংখ্যাগুলো বলে আপনি গণনা করতে পারেন। গণনা করতে পারেন। শুধু যে আপনি গণনা করতে পারেন নাকি অন্য কিছু করতে পারেন? আপনি চাইলে অন্য কিছু করতে পারেন। আপনি যেটা হচ্ছে কোনো কিছু পরিমাপ করতে পারেন। আপনি কোনো কিছু পরিমাপ করতে পারেন, তারপর পরিমাপ করতে পারেন, গণনা করতে পারেন, পরিমাপ করতে পারেন, ইভেন আপনি পরিমাণও করতে পারেন, ঠিক আছে। পরিমাণও বের করতে পারেন যে এখানে কত পরিমাণে আছে। 1 কেজি চাল কিনলেন আপনি, যেটা হচ্ছে এটাকে পাল্লায় উঠিয়ে দেখলেন এটা পরিমাণ কত, ঠিক আছে। আপনি চাইলে এটাকে পরিমাপও করতে পারবেন। ধরে নেন যে একটা রুম আছে আপনার কাছে, আপনি দৈর্ঘ্য মাপছেন, দৈর্ঘ্য মাপা, এই যে মাপছেন যে এটাকে আমরা পরিমাপ বলছি। সো আপনি সংখ্যার মাধ্যমে একটা রুমের ধরে নেন যে 10 ফিটের একটা রুম, আপনি বললেন 10 ফিট। 10টা কি বলেন তো? এক প্রকার সংখ্যা। তো সংখ্যা হচ্ছে একটা উপাদান যার সাথে আমরা পরিমাপও করতে পারছি। আবার আপনি একটা মানে কিছু চাল কিনলেন, চালটা কিনে কোনো একটা ওয়েট স্কেল মেশিনে দিয়ে দিলেন বা ওজন মাপার যন্ত্রের মধ্যে দিয়ে দিলেন এবং আপনি দেখলেন তা 1 কেজি। তো সংখ্যার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস পরিমাণও করতে পারি। আপনি যেটা হচ্ছে সামনে দেখলেন যে আপনার সামনে, হাতের সামনে অনেকগুলো টাকা পয়সা আছে, আপনি গুনলেন একটা নোট, দুইটা নোট, তিনটা নোট, চারটা নোট, পাঁচটা নোট। তো আপনি গণনাও করতে পারেন। তো সংখ্যার মাধ্যমে আমরা কি করতে পারি বলেন তো? সংখ্যা একটা উপাদান যার সাহায্যে আমরা গণনা করতে পারি, পরিমাপ করতে পারি এবং পরিমাণ করতে পারি। এটাই হচ্ছে সংখ্যার ডেফিনিশন। তো সংখ্যা আমরা বুঝতে পেরেছি, সংখ্যা কি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন, এই যে সংখ্যাটা আমি লিখলাম এখানে 1299 লিখলাম 1299, এই সংখ্যাটা ক্রিয়েট হয়েছে কিসের সমন্বয়ে বলেন তো? এই যে একটা 1, একটা 2, তারপর হচ্ছে এখানে একটা 9 আছে, এই যে একটা 9 দেখতে পাচ্ছেন, এরকম আলাদা আলাদা অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে আমাদের এই সংখ্যাটা ক্রিয়েট হয়েছে। এই যে প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা ক্ষুদ্রতম এক অঙ্ক যেটা আছে বা ক্ষুদ্রতম অংশ আছে, যেটা এই ক্ষুদ্রতম অংশগুলিকে আমরা অঙ্ক বলে থাকি। ওকে, সো এখানে যে আপনি একটা প্রতীক দেখতে পাচ্ছেন 1, তারপর যেটা হচ্ছে 2, এরপর যেটা হচ্ছে একটা 9, একটা যেটা হচ্ছে এখানে 9, এগুলোকে প্রত্যেকটাকে আপনার কি বলা হয় বলেন তো? অঙ্ক বা ডিজিট। সো আমরা একটা সংখ্যা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রতীকের সমন্বয়ে ক্রিয়েট করে থাকি, ঠিক আছে। সো আপনার অঙ্ক বা ডিজিটটা কি হবে বলেন তো? অঙ্ক বা ডিজিট, অঙ্ক বা ডিজিট কি তাহলে আপনি বলেন তো? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। ধরে নেন আমাদের 1299 মধ্যে এই 1, এটা একটা আমাদের অঙ্ক বা ডিজিট। এরপর আমি আরো একটা অঙ্ক বা ডিজিট নিলাম যেটার নাম হচ্ছে 2। এরপর আমরা আরো একটা অঙ্ক বা ডিজিট নিলাম যেটার নাম হচ্ছে 9। এরপর আমরা আরো একটা প্রতীক বা অঙ্ক বা ডিজিট নিলাম যেটা হচ্ছে আমাদের কত বলেন তো? যেটা হচ্ছে আমাদের 9ই, ঠিক আছে, কি 9। সো এই যে আমরা প্রত্যেকটা ক্ষুদ্রতম প্রতীক বা ক্ষুদ্রতম অংশ নিয়ে কি তৈরি করি? একটা সংখ্যা তৈরি করে থাকি। সো এই সংখ্যা তৈরি করার যে ক্ষুদ্রতম একক আছে, এটাই কি আমাদের অঙ্ক বা ডিজিট। এটাই কি বলেন তো আমাদের অঙ্ক বা ডিজিট। সো অঙ্ক বা ডিজিট কি বলেন তো? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একককে আমরা কি বলে থাকি? অঙ্ক বা ডিজিট বলে থাকি। দ্যাটস ইট। সো আমরা বুঝলাম যে এরকম 1 2 9 9 এরকম ছোট ছোট এক একটা অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে আমাদের বিশাল একটা সংখ্যা ক্রিয়েট হয়। ওকে, বিশাল একটা সংখ্যা ক্রিয়েট হয়। আর সংখ্যা কি বলেন তো? সংখ্যা হচ্ছে এক প্রকার উপাদান যার সাহায্যে আমরা গণনা করতে পারি, পরিমাপ করতে পারি, পরিমাণ করতে পারি। সো আমরা অঙ্কগুলো একত্র করলে আমাদের সংখ্যা হয়, আর সংখ্যার মাধ্যমে আমরা গণনা, পরিমাপ এবং পরিমাণ করতে পারি। দ্যাটস ইট। সো আমাদের অঙ্ক গেল, সংখ্যা গেল। এবার আসছে আমাদের সংখ্যা পদ্ধতি। সো সংখ্যা পদ্ধতি কি বলেন তো? আমি যে এখানে সংখ্যাটা লিখলাম 1299, এই সংখ্যাটা লেখার তো একটা পদ্ধতি আছে বা এটাকে তো প্রকাশ করার একটা পদ্ধতি আছে, ঠিক আছে। এবং আমরা যেটাকে গণনা করব, এটা সামনে ইন ফিউচার যখন গণনা করব, সেই গণনা করারও তো একটা পদ্ধতি আছে।
সো একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি এবং গণনা করার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? সংখ্যা পদ্ধতি বলে থাকি। সো সংখ্যা পদ্ধতি কি বলেন তো? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতি। সো আপনার কাছে যদি কোনো সময় কতে আস্ক করে, যে আমাকে যদি আস্ক করতে পারে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, আপনি বলবেন একটা সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সো ফার্স্টে আমাদের অঙ্ক বা ডিজিট ছিল 1 2 9 9, এরকম ছোট 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 সংখ্যা তৈরি ক্ষুদ্রতম এককের সমন্বয়ে একটা কি হয়েছে? সংখ্যা তৈরি হয়ে গেছে। আর সংখ্যাটা কি বলেন তো? এদিকে তাকান। সংখ্যাটা হচ্ছে আমাদের এক প্রকার উপাদান যার সাথে আমরা গণনা করতে পারি, পরিমাপ করতে পারি এবং পরিমাণ করতে পারি। ওকে। আর সংখ্যা পদ্ধতি কি বলেন তো? একটা সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। একটা সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। ওকে। সো আমরা তিনটা সংজ্ঞা এখানে শিখে ফেললাম, বা তিনটা ডেফিনিশন আমরা জেনে ফেললাম। ওকে, এখানে আমরা তিনটা সংজ্ঞা বা তিনটা ডেফিনিশন শিখে ফেললাম। ওকে, দ্যাটস ইট। সো এই সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। আমার সাথে সাথে উচ্চারণ করেন। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এখানে আপনারা ভুল করে ফেলেন। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আপনারা লিখে দিয়েছেন 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু না, সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আর একটা কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল কি? সংখ্যা পদ্ধতি। সো আমরা বেসিক্যালি সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বেসিক্যালি তার নিজস্ব মানও আছে, তার কি আছে বলেন তো? নিজস্ব মানও আছে এবং তার স্থানীয় মানও আছে। স্থানীয় মানও কি আছে? সো তার নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে। কিন্তু আমাদের যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, তার নিজস্ব মান থাকলেও, তার নিজস্ব মান আছে, অবভিয়াসলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, বাট তার কোনো প্রকার স্থানীয় মান নেই। স্থানীয় মান নেই। স্থানীয় মান কি বলেন তো? নেই। স্থানীয় মান নেই। এখন আপনি বলতে পারেন যে ভাই নিজস্ব মান আর স্থানীয় মান দিয়ে কি বোঝাচ্ছেন? লেটস 1299, ঠিক আছে? এটাকে দেখা মাত্রই আমরা বলতে পারছি যে হ্যাঁ, ওর ভ্যালুটাই হচ্ছে 1299, বা 1000 টাকা একটা নোট দেখা মাত্রই, এটার মধ্যে 1000 টাকা লেখা দেখা মাত্রই আপনি বলতে পারলেন যে এটা নিজস্ব মান যেটা হচ্ছে 1000, মানে ওই টাকার ভ্যালু হচ্ছে 1000 টাকা। বা আপনি 1299 দেখা মাত্রই কি বলেন? এটা দেখাই যাচ্ছে নিজস্ব মান তার 1299। এটা ছাড়াও আমরা এখানে দেখেন, আমরা 9 কে একক ডেকে থাকি। একক, এটা স্থানীয় মান তার। এরপর ওকে কি ডেকে থাকি? দশক ডেকে থাকি এবং 10 দিয়ে তাকে গুণ করি। তারপর 2 কে আমরা 100 দিয়ে গুণ করে থাকি এবং এটাকে আমরা বলি শতক। এবং এই 1 কে আমরা 1000 দিয়ে গুণ করে থাকি, আমরা এটাকে ডাকি সহস্র। সো এই যে 1299 লেখা দেখতে পাচ্ছেন, এর কিন্তু আলটিমেটলি এরকম স্থানীয় মানও আছে, এর পাশাপাশি এর কিন্তু নিজস্ব মানও আছে। ওকে, এর কিন্তু কি আছে? নিজস্ব মানও আছে 1299। এটা দেখা মাত্র আপনি বলতে পারছেন এটা 1299। ঠিক আছে? কিন্তু এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমি এখানে একটা সামথিং লাইক দিস, এখানে একটা ধরে নেন যে হাত আঁকলাম, এই যে একটা হাত আঁকলাম, এবং আমি বললাম হাতের একটা ভ্যালু আছে। হাতের নিজস্ব ভ্যালু হচ্ছে, আমার হাতের ভ্যালু হচ্ছে, হাতের নিজস্ব মান হচ্ছে ধরে নেন যে 1 লাখ টাকা, 1 লাখ। ওকে, আমার হাতের নিজস্ব ভ্যালু হচ্ছে কত? 1 লাখ টাকা। এখন আমার হাতের কোথাও কি এরকম আমি মানে ভ্যালু দেখতে পাচ্ছি 9 9 2 1 এরকম দেখা যায়? দেখা তো যায় না। আমার আমার হাতের মধ্যে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যে 9 9 2 1 এরকম কিছু দেখা যাচ্ছে না। ধরে নেন আপনি কোনো একটা দোকানে গেলেন, আপনি একটা পাউরুটি কিনলেন। এই পাউরুটি আপনি বললেন যে মামা পাউরুটির দাম কত? সো পাউরুটির নিজস্ব দাম হচ্ছে 50 টাকা। কিন্তু পাউরুটির কোথাও কিন্তু যেটা হচ্ছে আপনার পাউরুটিটা কিন্তু মানে কি বলবো, পাউরুটির মধ্যে কিন্তু আপনার যেটা হচ্ছে কোথাও কিন্তু এরকম লেখা নাই যে 50, সামথিং লাইক দিস। আমি যেটা বুঝাতে চাচ্ছি, লেটস আপনি একটা পাউরুটি কিনলেন, এই পাউরুটি দেখা মাত্র আপনি বললেন যে ওর নিজস্ব ভ্যালু হচ্ছে 50, পাউরুটি নিজস্ব ভ্যালু হচ্ছে 50। ওকে, আর আপনি যেটা হচ্ছে
যে টাকাটা ইউজ করছেন ওইটার আবার যেটা হচ্ছে স্থানীয় মান আছে, কিন্তু এখানে পাউরুটি কিন্তু কোনো প্রকার স্থানীয় মান নেই। স্থানীয় মানের জন্য আপনার অঙ্ক বা ডিজিটের মাস্ট প্রয়োজন, এই 1299 এর মতো। কিন্তু পাউরুটি কি কোনো প্রকার সংখ্যা? পাউরুটি তো কোনো প্রকার সংখ্যা না। পাউরুটি দেখা মাত্র আমরা যেটা হচ্ছে 50 টাকা বের করে দিই, মানলাম, কিন্তু পাউরুটি কোনো প্রকার সংখ্যা না। সো পাউরুটি জাস্ট একটা নিজস্ব ভ্যালু আছে, বাট তার কোনো প্রকার সংখ্যা না দেখে তার কোনো প্রকার স্থানীয় মান নেই। ইন দ্য সেম ওয়ে আমাদের প্রাচীনকালে অনেকগুলো চিহ্ন ইউজ হইতো। ধরে নেন যে যারা অ্যানশিয়েন্ট বা আদিবাসী ছিল, বা বলা যেতে পারে যে আদিম যুগে বসবাস করত, তারা কিন্তু এই যে পাথরের মাধ্যমে হিসাব করত, টালি কেটে হিসাব করত, অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন জিনিস হিসাব করত। সো সেগুলো যেটা হচ্ছে, সে একটা ব্যাঙ একে বলতো যে ব্যাঙের ভ্যালু হচ্ছে 1 লাখ, এরকম আর কি। সো এটা ব্যাঙের নিজস্ব মান আছে, বাট ব্যাঙের কিন্তু কোনো প্রকার স্থানীয় মান নেই। তো সেই প্রতীক বা চিহ্নগুলোর কোনো প্রকার স্থানীয় মান ছিল না। কিন্তু আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি তার নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে। লেটস 1299, এই 1299 আপনি দেখা মাত্র আপনি বলতেন যে হ্যাঁ 1299 এটা নিজস্ব মান 1299 আছে। স্থানীয় মান যেটা হচ্ছে আপনার একক, দশক, শতক, সহস্র অযুত করে আমরা স্থানীয় মান বের করতে পারছি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এই নিজস্ব মান থাকবে, কিন্তু কোনো প্রকার স্থানীয় মান থাকবে না। লেটস আমি একটা পাউরুটি দেখা বললাম, পাউরুটি দেখা মাত্রই তুমি বলবা যে এটা 50 টাকা। সো পাউরুটি নিজস্ব মান হচ্ছে 50, কিন্তু এই প্রকার এর কিন্তু কোনো প্রকার স্থানীয় মান নাই, কারণ এর মধ্যে কোনো প্রকার অঙ্ক বা ডিজিট ইউজ হচ্ছে না। পাউরুটি মানে কোনো প্রকার অঙ্ক বা ডিজিট না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা বলতে পারি যে আমাদের পাউরুটি কোনো প্রকার স্থানীয় মান নেই। খুব শর্টে যদি আমি বলি, পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে, কিন্তু স্থানীয় মান কি থাকবে না। ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি নিজস্ব মান থাকবে এবং স্থানীয় মান থাকবে, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে কিন্তু কোনো প্রকার স্থানীয় মান থাকবে না, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। কোনো প্রকার কি থাকবে না? স্থানীয় মান থাকবে না, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। ওকে, বুঝতে পেরেছেন? তো আপনারা বুঝেন কিনা আমি আপনাদের কমেন্ট সেকশনটা অন করে দেই, এন্ড কেউ যদি ফ্রেন্ডদেরকে মেনশন করারই থাকে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েন। কমেন্ট সেকশনটা অন করে দিয়েছি, এনেবল করে দিয়েছি, আপনারা বুঝেন কিনা আমাকে একটু জানান। ওকে, খুব নরমাল জিনিস। দেখেন আপনি এরকম ছোট ছোট সংখ্যা মানে সব ছোট ছোট ডিজিট 1299 এরকম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম প্রতীক ইউজ করছেন, বা এই যে ক্ষুদ্রতম এককগুলো ইউজ করছেন, এগুলোকে আপনার অঙ্ক বা ডিজিট বলা হয়। ঠিক আছে? আর এই ক্ষুদ্রতম এককের সমানে আপনার কি হচ্ছে, একটা সংখ্যা তৈরি হচ্ছে। সো সংখ্যা কি বলেন তো? এটা এক প্রকার উপাদান যার সাথে গণনা, পরিমাপ এবং পরিমাণ করা যায়। আর সংখ্যা পদ্ধতি কি? সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং স্থানীয় মান থাকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিজস্ব মান থাকলেও স্থানীয় মান থাকে না। যেই সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং স্থানীয় মান আছে তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। যেই সংখ্যা পদ্ধতি নিজস্ব মান থাকলেও স্থানীয় মান নেই তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। ওকে, সো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এখন পড়াশোনা করব, কারণ এটার থেকে আপনার এক্সামে প্রশ্ন আসবে। তো দেখেন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করতে পারি। এক, আপনার বাইনারি। বাইসাইকেলে যেহেতু চড়েছেন না, বাইসাইকেলে যেরকম দুইটা কি থাকে বলেন তো? বাইসাইকেলে যেরকম আপনার দুইটা চাকা থাকে, ইন দ্য সেম ওয়ে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট থাকে দুইটা। কয়টা ডিজিট থাকে বলেন তো? কয়টা ডিজিট থাকে? দুইটা ডিজিট থাকে। এবং ডিজিট গুলি আমাদের স্টার্ট হয়, আপনার ডিজিট অঙ্ক কত থেকে স্টার্ট হয়? 0 1 2 এভাবে স্টার্ট হয় না? ইয়েস, আপনার অঙ্ক কিন্তু 0 1 2 3 এভাবে স্টার্ট হয়। সো আমাদের অঙ্ক বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা থাকবে বা ডিজিট কয়টা থাকবে? দুইটা থাকবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। যেহেতু আমাদের এখানে দুইটা ডিজিট ইউজ হয়েছে, তাই এর বেস বা ভিত্তি কত বলেন তো? তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। সো বাইনারি বেস বা ভিত্তি কত? 2। ওকে, সো বাইনারি সংখ্যা পদ্ধতি আপনার যেটা হচ্ছে টোটাল দুইটা ডিজিট ইউজ হয়, 0 এবং 1। যেহেতু এখানে আমাদের দুইটা ডিজিট ইউজ হয় 0 এবং 1, সো এর বেস বা ভিত্তি হচ্ছে জন্য কত? 2। এরপর আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি। আপনারা অক্টোপাসের নাম শুনেছেন। অক্টোপাসের যেরকম 8টা পা থাকে, ইন দ্য সেম ওয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিরও আপনার কয়টা ডিজিট থাকবে? 8টা ডিজিট থাকবে। কয়টা ডিজিট থাকবে? 8টা ডিজিট থাকবে। দেখেন 0 1 2 3 4 5 6 7। এই দেখেন এখানে কয়টা ডিজিট আছে? টোটাল 8টা ডিজিট আছে। 1 2 3 4 5 6 7 8। 8টা ডিজিট আছে। কয়টা ডিজিট আছে? 8টা ডিজিট আছে। যেহেতু এখানে 8টা ডিজিট ইউজ হয়েছে, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আপনার 8। কত? 8। এরপর আসলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি চলে যাই। ডেসিমাল, ডেসিমাল মানে হচ্ছে আপনার দশমিক। দশমিক ডেসিমাল মানে কি বলেন তো? ডেসিমাল মানে হচ্ছে আপনার দশমিক।
ডেসিমেল কি মানে বলেন তো? দশমিক মানে 10। দশমিক মানে হচ্ছে আপনার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ইন্ডিকেট করা হচ্ছে। সো এখানে আপনার 10টা ডিজিট ইউজ হবে। কয়টা ডিজিট ইউজ হবে? 10টা ডিজিট ইউজ হবে। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা ডিজিট ইউজ হয়েছে এখানে। সো যেহেতু এখানে 10টা ডিজিট ইউজ হয়েছে, তাই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 10। ওকে, এরপর আসলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে চলে যাই। দেখেন, মিশন হেক্সার নাম শুনেছেন? ব্রাজিল মিশন হেক্সা যে করবে বলেছিল। হেক্সা মানে হচ্ছে আপনার 6, আর এখানে ডেসিমেল মানে হচ্ছে আপনার 10 কে ইন্ডিকেট করা হচ্ছে। ডেসিমেল মানে কি? 10 কে ইন্ডিকেট করা হচ্ছে। সো 10 + 6 = 16, অর্থাৎ 16টা ডিজিট আমাদের এখানে নিতে হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 16টা ডিজিট আমাদের এখানে নিতে হবে। ডিজিট কয়টা নিতে হবে বলেন তো? 16টা ডিজিট আমাদেরকে নিতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পর আপনার 10 কোনো প্রকার ডিজিট হবে না। আপনার যে ডিজিট হবে এটা হবে এ, এরপর ডিজিট হবে বি, এরপর ডিজিট হবে সি, এরপর ডিজিট হবে ই, এরপর ডিজিটটা হচ্ছে এফ, এরকম। ওকে, যেহেতু এখানে টোটাল 16টা ডিজিট ইউজ হয়েছে, তাই ওর বেস হচ্ছে কত জানেন? ওর বেস হচ্ছে 16। এখন এ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 10, বি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 11, সি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 12, ডি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 13, ই এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 14, এফ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার 15। ওকে, সো হেক্সাডেসিমালটা একটু আবার দেখেন। হেক্সা মানে হচ্ছে আপনার 6, ডেসিমাল মানে হচ্ছে আপনার 10, 10 + 6 = 16, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল 16টা ডিজিট ইউজ হবে। 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত এখানে 10টা ডিজিট ইউজ হয়ে গেছে। এরপর আমরা দেখেন এ বি সি ডি ই এফ পর্যন্ত আরো 6টা ডিজিট নিলাম। ওকে, সো মানে 9 এর পর এ বি সি ডি ই এফ পর্যন্ত এই ধারাটা মানে এই সংখ্যা পদ্ধতি টোটাল ডিজিট গুলো চলবে। এ মানে হচ্ছে আমাদের ডেসিমেলে 10, বি মানে হচ্ছে ডেসিমেলের 11, সি মানে হচ্ছে ডেসিমেলের 12, ডি মানে হচ্ছে আমাদের 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে আমাদের 15। এবং এখানে আমাদের টোটাল 16টা ডিজিট ইউজ হয়েছে যেহেতু, সো দ্যাটস ওয়াই এটার বেস কত? এটা বেস হচ্ছে আমাদের 16। এটা বেস কত? এটা বেস হচ্ছে আমাদের 16। সো যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের দুইটা ডিজিট ইউজ হয়, 0 এবং 1, এবং যার বেস বা ভিত্তি হচ্ছে 2, সেটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি আমাদের 8টা মানে বেস বা ভিত্তি হচ্ছে 8, এবং এই সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত ডিজিট গুলো ইউজ হয়, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 10, এবং এতে ব্যবহৃত ডিজিট গুলি হচ্ছে 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? আপনাকে যদি আস্ক করে তাহলে কিভাবে অ্যান্সার করবেন কত বলেন তো? যেই সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি হচ্ছে 16, এবং এতে ব্যবহৃত ডিজিট গুলি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। দ্যাটস ইট। আমরা 4টা সংখ্যা পদ্ধতির বলা যেতে পারে যে ডেফিনিশন শিখে ফেললাম। একটা সংখ্যাকে কিভাবে লিখতে হয় তা শিখবো, ঠিক আছে? সংখ্যা লেখার পদ্ধতি। একটা সংখ্যা বলেন আপনারা। আমি এখানে লিখলাম 1205 দশমিক, না, এখানে আমি লিখলাম 1205.125 ডট 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 ডট, অর্থাৎ চলমান সংখ্যাটা চলছে, দশমিক দিয়ে এরকম একটা সংখ্যা চলছে। সো খুব ভালো কথা। এই দশমিক যেটা আমরা পড়ি, দশমিকটাকে আপনি রাখবেন এখন থেকে রেডিক্স পয়েন্ট। কি রাখবেন এটাকে বলেন তো? রেডিক্স পয়েন্ট। আর এই রেডিক্স পয়েন্টের কাজ কি জানেন? আমাদের দশমিকের পরবর্তী অংশটা হচ্ছে ভগ্নাংশ, আর এই দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণাংশ। সে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে ফেলে। রেডিক্স পয়েন্টের কাজ কি বলেন তো? সে ভগ্নাংশ, এই সাইডে ভগ্নাংশ এবং পূর্ণাংশকে আলাদা করে ফেলে। সিএফ থাকলে হেক্সাডেসিমাল, সি এবং এফ দুইটাই হেক্সাডেসিমাল ইউজ হয়। সিএফ যেটা হচ্ছে হেক্সাডেসিমাল ব্যতীত আর কোথাও ইউজ হয় না, বাইনারিতেও না, অক্টালেও না, ডেসিমালেও না। সো এটা আমাদের হেক্সাডেসিমাল হবে। সো আমি এখানে ডট 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 লিখলাম। এই যে মাঝখানে যে দশমিকটা লিখলাম, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের কাজ কি বলেন তো? এই যে পূর্ণাংশ একটা দেখতে পাচ্ছেন, ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ এই দুটাকে আলাদা করে রাখে। লেটস আমি রেডিক্স পয়েন্টটা না লিখলাম, মুছে দিলাম রেডিক্স পয়েন্টটা, দশমিক চিহ্নটা উঠাই দিলাম। আপনি কি এখন চিনতে পারতেছেন কোন দিকে দশমিক হবে বা হবে না? আপনি বুঝতে পারবেন না দশমিকটা কই হবে
বা সংখ্যার কোথায় দশমিক অংশ আছে বা ভগ্নাংশ কোথায় আছে আপনি এটা বুঝতে পারবেন না। সো ভগ্নাংশ হচ্ছে আমাদের এতটুকু আর পূর্ণাংশ হচ্ছে আমাদের এতটুকু। খুব ভালো কথা। এই যে দশমিকের পরে কিন্তু ডট 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 দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ডেকে থাকি হচ্ছে পুনঃপুনিক। মেবি বানানটা আমি ঠিকই লিখেছি, পুনঃপুনিক। লেটস পুনঃপুনিক, মেবি বানানটা মেবি এটাই ছিল। আচ্ছা, সো পূর্ণাংশের আমাদের ফার্স্ট ডিজিট কোনটা? এইটা। ওকে, ভগ্নাংশের ফার্স্ট ডিজিট কোনটা? ভগ্নাংশের পর দশমিকের পর প্রথম ডিজিট কোনটা? এইটা। ওকে, সো আমাদের দশমিকের আগের প্রথম ডিজিট হচ্ছে এইটা এবং দশমিকের পরের প্রথম ডিজিট হচ্ছে এইটা। সো আমাদের এই প্রথম ডিজিট গুলিকে বলা হয় এমএসডি। কি ডাকা হয় বলেন তো? এদেরকে ডাকা হয় এমএসডি। কি ডাকা হয়? এমএসডি ডাকা হয়। এমএসডি দ্বারা কি বোঝায় এটা আমি বুঝাবো। আর লাস্টের ডিজিট যেগুলো দেখতে পাচ্ছেন, এই যেমন হচ্ছে 5, দশমিকের আগের অংশের লাস্টের ডিজিট কত? 5, 1205। দশমিকের আগের অংশ পূর্ণাংশ যেটা আছে এটা কত? 1205। 1205 এর লাস্ট ডিজিট কত? এইটা। আর দশমিকের পরে কত আছে? 125। 125 এর লাস্ট অংশ কত বা লাস্ট ডিজিট কত? এই 5। ওকে, এই দুটাকে আপনার ডাকা হয় এলএসডি। ওকে, সো এমএসডি দিয়ে বোঝায় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এলএসডি দিয়ে বোঝায় least significant digit. ওকে, দ্যাটস ইট। এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে স্টিল আমরা জানি না। সো আমরা এই যে এটার মধ্যে টোটালটার মধ্যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর নিচে এখানে 10 দিলাম। এই নিচে 10টা লিখলাম, এই 10টা হচ্ছে আপনার বেস বা ভিত্তি। এই 10টা কি বলেন তো? বেস বা ভিত্তি। সো আপনি যখন কোনো একটা সংখ্যা পদ্ধতির চতুর্দিক দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে নিচে যদি 2 লিখে দেন তাহলে এটা বাইনারি হয়ে যাবে। যদি আপনি 10 লেখেন তাহলে এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। যদি আপনি এখানে 8 লেখেন তাহলে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। যদি আমি এখানে 16 লিখি তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। সো নিচে ছোট্ট করে যে এরকম কিছু একটা লিখলাম, এটাকে আপনার ডাকা হয় বেস বা ভিত্তি। কি ডাকা হয়? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ডাকা হয়। বেস বা ভিত্তি ডাকা হয়। দেখেন তো এটা বুঝেন কিনা প্রত্যেকে? প্রত্যেকে এটা বুঝেন কিনা একটু দেখেন তো। টোটাল 12টা রূপান্তর আছে। এই 12টা রূপান্তরের মধ্যে 2টা গ্রুপে আমরা ভাগ করে নিচ্ছি। আমি কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছি আপনাদের জন্য। ওকে, দেখেন আমরা এখন রূপান্তর করব। আমরা দেখেছিলাম কি বলেন তো? বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলি আমরা দেখেছিলাম। এখন আমরা বেসিক্যালি রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব? যেটা হচ্ছে আপনাকে দিতে পারে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে যেটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, বা আপনাকে বলতে পারে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে অক্টালে রূপান্তর করো, বা আপনাকে দিতে পারে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আপনি হেক্সাডেসিমালে রূপান্তর করো। যে কোনো একটা দিতে পারে। বা এমনও দিতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করো, বা এমনও দিতে পারে অক্টাল সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করো, বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করো। সো আপনি যেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করেন না কেন, আপনাকে বেস জানাটা খুবই ইম্পর্টেন্ট। ডেসিমালে বেস 10, বাইনারি বেস 2, অক্টালে বেস 8, হেক্সাডেসিমালে বেস কত? 16। ওকে, এটা আপনি মনে রাখতে পারেন। বাট এখানে এটা হচ্ছে গ্রুপ 1 এর রূপান্তর, আর আমাদের রূপান্তর আছে টোটাল 12টা। গ্রুপ 1 এর রূপান্তরের মধ্যে আমরা 6টা রূপান্তর করব। এখন আপনি বলবেন যে ভাই আপনি গ্রুপ 1 কে কিভাবে আইডেন্টিফাই করেছেন বা গ্রুপ 1 কে আপনি কিভাবে চিনে রেখেছেন? সো গ্রুপ 1 কে চিনার উপায়, গ্রুপ 1 কে চিনার উপায় খাতায় উঠাতেই হবে আপনাকে। গ্রুপ 1 কে চিনার উপায়, গ্রুপ 1 কে কি করবেন? আপনি চিনবেন। সো চিনার উপায়টা আমি লিখে দিচ্ছি। চিনার উপায়। সো আসেন আমরা গ্রুপ 1 কে চিনি। ঠিক আছে, 1 নাম্বার জিনিস হচ্ছে একে চিনতে হলে এখানে অনেকে যেটা হচ্ছে প্যাচ লাগায় ফেলে বা পারেন সারাটা জীবন ফেল করছি, বোর্ডে ছিলাম 60% ফেল করেছে বলে। আর ভাই তুমি তো ফেল করবা না, তুমি কি করবা? তুমি বলো, তুমি যেটা হচ্ছে সারা বছর না পড়ে ভ্যা করে কেটে লাভ আছে। 60% ফেল করেছে তো ভালোই করেছে, অ্যাটলিস্ট উচিত শিক্ষা তো হয়েছে, ঠিক না? সো এরকম অ্যাক্টিভিটি যাতে কারো না হয়, ক্লাসে মনোযোগ দেন। দেখেন
আপনি গ্রুপ টোটাল গ্রুপ আছে দুইটা, এর মধ্যে গ্রুপ 1 কে চেনার খুবই ইজি উপায় আছে। এই গ্রুপ 1 এর মধ্যে ডেসিমেল ওয়ার্ডটা আপনি পাবেনই, ঠিক আছে? 12টা রূপান্তর আপনার শিখার খুবই ইজি ওয়ে আছে, ডেসিমেল ওয়ার্ড পাবা, ঠিক আছে? ডেসিমেল ওয়ার্ড পাবা, এটা কি মাস্ট পাবা ডেসিমেল ওয়ার্ডটা, ঠিক আছে? কিন্তু ডেসিমেল ওয়ার্ড তুমি পাইলেও ডেসিমেলের বেস 10 কোথাও ইউজ হবে না। মেল এর বেস 10, বেস ডেসিমেল বেস কত 10, কোথাও ইউজ হবে না, কোথাও ইউজ হবে না, ওকে? আর ডেসিমেলটা হচ্ছে তুমি, ঠিক আছে? মানে আপনি আর কি, ওকে? ডেসিমেলটা হচ্ছেন আপনি, আপনি ডেসিমেল, আপনি হচ্ছে ডেসিমেল, ওকে? এখন এই যে আপনি, আপনি আপনি তো ডেসিমেল, ঠিক না? আপনি তো ডেসিমেল। সো লেটস, আপনি তো ডেসিমেল, এটা আপনিও জানেন। আপনি যে ডেসিমেল এটা আপনিও জানেন, আমিও জানি। তো আমি বা আপনি, ঠিক আছে, ডেসিমেল। সো এই ডেসিমেল যদি কারো বাড়িতে যায়, কারো বাড়িতে যায়, ঠিক আছে? ও আচ্ছা, ভালো কথা। এখানে আমি একটা কথা বলেছি, একটু অবজার্ভ করেন। ডেসিমেল ওয়ার্ডটা পাবেনি, দেখেন ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল ওয়ার্ডটা পেয়েছেন না? ডেসিমেল টু অক্টালে রূপান্তর করো, দেখেন ডেসিমেল ওয়ার্ডটা পেয়েছেন। ডেসিমেল টু হেক্সাডেসিমেলে রূপান্তর করেন, এই দেখেন এখানে ডেসিমেল ওয়ার্ডটা পেয়েছেন। বা আপনাকে বলতে হবে যে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করো, দেখেন আবারও ডেসিমেল ওয়ার্ডটা পেয়েছেন। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করো, আবার দেখেন ডেসিমেল ওয়ার্ডটা পেয়েছেন। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করো, আবার দেখেন ডেসিমেল ওয়ার্ডটা পাচ্ছেন। সো যেসব ওয়ার্ড, যেসব ম্যাথের মধ্যে আপনি ডেসিমেল ওয়ার্ডটা পাবেন, আপনাকে ধরে নিতেই হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ 1 এর রূপান্তর অ্যাপ্লাই করতে হবে। সেটার মধ্যে আমাকে কি করতে হবে? গ্রুপ 1 এর রূপান্তর অ্যাপ্লাই করতেই হবে। গ্রুপ 1 এর রূপান্তর কি অ্যাপ্লাই করতে হবে? ডেসিমেল ওয়ার্ড পাইলে আপনি ইনস্ট্যান্ট গ্রুপ 1 এর রূপান্তর অ্যাপ্লাই করবেন। এন্ড আপনি মনে রাখবেন ডেসিমেলটা হচ্ছে আপনি, ঠিক আছে? ডেসিমেলটা কি বলেন তো? আপনি। সো আপনি কি করলেন? আপনার এক্স এর বাসায় গেলেন বা আপনার প্রাক্তন একজন ফ্রেন্ডের বাসায় গেলেন। সো আপনি যাচ্ছেন আপনার এক্স এর বাসায়। আপনার এক্স আপনাকে কি করতে পারে? আপনি জাস্ট থিঙ্ক করেন। আপনি আপনার এক্স এর বাসায় গেলে আপনার এক্স আপনাকে কি করবে? আপনি বলেন তো। আপনি যদি আপনার এক্স এর বাসায় যান, আপনার এক্স আপনার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। দ্যাট মিনস আপনার হাত পা প্রথমে ভাঙবে, অর্থাৎ ভাগ করবে, দশমিকের আগের অংশটা ভাগ হবে এবং দশমিকের পরবর্তী অংশটা কি গুঁড়ো গুঁড়া, মানে গুণ হবে, ঠিক আছে? গুণ হবে, ওকে? সো ডেসিমেলের কোন একটা সংখ্যা এখন কি দিয়ে ভাগ করবে আর কি দিয়ে গুণ করবে? এক্স কারা? এক্স হচ্ছে ডেসিমেল, তো এখানে আছে ডেসিমেল তো আপনি। এক্স হচ্ছে আপনার বাইনারি, তারপর হচ্ছে এক্স হচ্ছে আপনার অক্টাল, এরপর এক্স হচ্ছে আপনার হেক্সাডেসিমেল। এরা হচ্ছে বেসিক্যালি এক্স। এরা কি বলেন তো? এক্স। একটা জিনিস দেখেন, আপনি যদি আপনার এক্স এর বাড়িতে যান, হয় আপনি যদি আপনার বাইনারিতে যান, বা আপনি যদি অক্টালের কাছে যান, বা আপনি যদি হেক্সাডেসিমেল কনভার্ট হন, অর্থাৎ ডেসিমেলটা যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, বা ডেসিমেলকে যদি অক্টালে কনভার্ট করতে হয়, বা ডেসিমেলকে যদি আপনি হেক্সাডেসিমেল কনভার্ট করতে হয়, যেখানে কনভার্ট করেন না কেন, এই ডেসিমেল বেটা তার এক্স এর বাড়িতে গেলেই তার এক্স তার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। হাত পা কি করবে? প্রথমে ভাঙবে, অর্থাৎ ভাগ হবে, এরপর কি হবে? গুঁড়ো গুঁড়ো করে দিবে। দ্যাট মিনস দশমিকের পর গুণ 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 হবে, ঠিক আছে? গুণ করে দিতে হবে। এখন কত দিয়ে ভাগ করবে, কত দিয়ে গুণ হবে? এখানে আমি বলেছি ডেসিমেলের বেস 10 ইউজ হবেই না, ডেসিমেলের বেস 10 ইউজ হবেই না, সে বাদ। তাহলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে বলেন তো? আমাকে, আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে হবে, এবং বাইনারি বেস যেটা হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে দশমিকের পরে। অক্টাল দিয়ে যদি আমরা করি, তাহলে অক্টাল দিয়ে যদি অক্টালে রূপান্তর করতে হয় ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেলের বেস 10 ইউজ হবেই না, অক্টালের বেস 8 যে আছে, এই 8 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 8 দিয়ে আমাকে গুণ করতে হবে। ডেসিমেলের বেস 10 ইউজ হবেই না। গ্রুপ 1 এর উপায়গুলো বড় করতে হবে। আপনারা কি বড় করে দেখতে পারেন না? চেনার উপায় দেখেন, গ্রুপ 1 এর মধ্যে আপনি ডেসিমেল ওয়ার্ড পাবেন, ডেসিমেল এর বেস 10 কোথাও ইউজ হবে না। আর ডেসিমেল হচ্ছেন আপনি, ঠিক আছে? ডেসিমেল হচ্ছেন আপনি, আপনি হচ্ছে ডেসিমেল, ওকে? ডেসিমেল ওয়ার্ডটা আপনি পাবেন মাস্ট গ্রুপ 1 এর মধ্যে। ডেসিমেলের বেস 10, এটা কোথাও ইউজ হবে না। ডেসিমেলের বেস যেটা ডেসিমেল হচ্ছে আপনি, ওকে? দ্যাটস ইট। ওকে, সো আমরা চেক করে দেখি আসলে কি হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে কিনা। আসেন, এখানে দেখেন ডেসিমেল থেকে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে বলেছে। সো আমরা যখনই এখানে ডেসিমেল টু বাইনারিতে রূপান্তর করতে বললো, ডেসিমেল থেকে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে বলেছে, ডেসিমেল ওয়ার্ডটা দেখা মাত্রই আমরা তাকে আইডেন্টিফাই করে ফেললাম। ডেসিমেল ওয়ার্ডটা দেখা মাত্র আপনি কি আইডেন্টিফাই করলেন? এটা গ্রুপ 1 এর রূপান্তর। আর গ্রুপ 1 এর রূপান্তরে ডেসিমেলের বেস যে 10 আছে তা কোথাও ইউজ হবে না, তা কোথাও কি ইউজ হবে না।
আপনাকে দিয়েছে কি বলেন তো, ডেসিমেল থেকে, তাকান প্রত্যেকে, ডেসিমেল থেকে কিসে যেতে, এক্স এর বাড়িতে যেতে বা বাইনারিতে যেতে, ঠিক আছে, ডেসিমেল থেকে বাইনারিতে যেতে। ডেসিমেল হচ্ছেন আপনি, আপনি যদি এক্স এর বাসায় যান বা যা বাসায় যান না কেন, বাইনারি বাসায় যান বা যা বাসায় যান না কেন, সে হচ্ছে আপনার এক্স। সো এক্স এর বাসায় গেলে কি করবে, এক্স আপনার হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিবে। ভেঙে মানে হচ্ছে ভাগ, গুঁড়া গুঁড়া মানে হচ্ছে আপনার গুণ, গুঁড়া গুঁড়া মানে কি গুণ। সো ভাগ ডট গুণ, দ্যাট মিনস দশমিকের আগের অংশ আমাকে ভাগ করতে হবে এবং দশমিকের পরবর্তী অংশ আমাকে গুণ করতে হবে। কত দিয়ে ভাগ করব, কত দিয়ে গুণ করব বলেন তো? অবভিয়াসলি ডেসিমেলের বেস 10 দিয়ে আমরা ভাগ এবং গুণ করব না। গ্রুপ 1 এর রুলস অনুযায়ী আমরা কি করতে পারবো না, ডেসিমেলের বেস 10 কে কোথাও ইউজ করতে পারবো না। তাহলে কত দিয়ে ভাগ করব, কত দিয়ে গুণ করব? আছে কে, বাইনারি। বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। দশমিকের আগের অংশটা আমাদের ভাগ হবে, দেখেন দশমিকের আগের অংশটা আমাদের ভাগ হবে, দশমিকের পরবর্তী অংশ আমাদের গুণ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? ডেসিমেল বেস 10 ইউজ করতে পারবো না গ্রুপ 1 এর রুলস অনুযায়ী। তাহলে আমাদের কি আছে, বাইনারি, বাইনারি বেস 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। আসেন আমরা যেটা হচ্ছে দশমিকের আগের অংশকে ভাগ করে দেখাই। 117 যেটা আছে এখানে, দশমিকের আগের অংশ কোনটা, 117। 117। সো এই 117 যেটা আছে এটা দশমিকের আগের অংশ। এটা কি বলেন তো, দশমিকের আগের অংশ। তো দশমিকের আগের অংশ কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো, ডেসিমাল বেস 10 দিয়ে ভাগ করতে পারবো না, বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে হবে। সো 117 কে প্রত্যেকে 2 দিয়ে ভাগ করেন। 117 কে আপনি যখন 2 দিয়ে ভাগ করবেন কত আসবে বলেন তো? লেটস 58, কারণ আমরা জানি 58 দুগুণে 116। ওকে, আর আমাদের ভাগশেষ কত থাকে, ভাগশেষ 1 থাকে। সো আপনি এই যে 117 আছে এটাকে 2 দিয়ে যখন ভাগ করলেন আপনি ভাগফল পেলেন 58। এই সাইডটাতে আপনি লিখবেন ভাগফলকে, কাকে, ভাগফলকে, ভাগফলকে। আর এই সাইডে আপনি লিখবেন ভাগশেষকে, কাকে, ভাগশেষকে আপনি লিখতে হবে, ঠিক আছে। টান দিয়ে আপনি লেখেন ভাগশেষ কত পেয়েছেন, 1 পেয়েছেন, টান দিয়ে ভাগশেষ 1 লিখে দিলেন। ওকে, এবার আসেন আপনি 58 কে আবার 2 দিয়ে ভাগ করেন। আমরা তো বেসিক্যালি 10 দিয়ে ভাগ করতে পারবো না, সো আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সো 58 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি জানি যে 29 দুগুণে 58। সো আমাদের ভাগফল আসলো 29 এবং ভাগশেষ আসছে 0। সো ভাগশেষ 29 লিখলাম, টান দিয়ে হাতের ডান দিকে আমি কি লিখবো, ভাগশেষ লিখবো। ভাগশেষ কত, 0। ওকে, দ্যাটস ইট। এবার আসেন 29 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। সো আমরা কি জানি বলেন তো, 14 দুগুণে 28, ঠিক না, 14, ভাগফল 14, ভাগশেষ 1। সো ভাগফল যে আমাদের 14 আছে, এই 14 কে লিখলাম এন্ড ভাগশেষ 1 কে আমরা টান দিয়ে এখানে লিখলাম। ওকে, 2 দিয়ে ভাগ করার পর এবার আসেন আমরা 14 কে 2 দিয়ে ভাগ করব। সো 14 কে প্রত্যেকে 2 দিয়ে ভাগ করেন। 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7 দুগুণা 14। সো আমাদের ভাগফল 7 আসে, ভাগশেষ 0 আসে। সো ভাগফলটাকে আমরা লিখলাম 7 এন্ড ভাগশেষ যে 0 আসছে এই 0 লিখলাম। ওকে, এরপর আসেন আমরা 7 কে 2 দিয়ে ভাগ করি। সো 7 কে আপনি যখন 2 দিয়ে ভাগ করবেন তখন আপনি 3 দুগুণে 6 পাবেন, দ্যাট মিন্স ভাগফল 3 পাবেন এন্ড ভাগশেষ 1 পাবেন। সো ভাগফলটাকে আপনি বামে রাখবেন আর ভাগশেষটাকে আপনি ডানে রাখবেন। এরপর আসেন আপনাকে যেটা হচ্ছে 3 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। সো আপনি যখন 3 কে 2 দিয়ে ভাগ করবেন তখন 2 একে 2, ভাগফল 2 এন্ড ভাগশেষ 1 থাকে। ওকে, সো আপনার ভাগফল 1 আসছে, ভাগশেষও 1 আসছে। ওকে, এবার আসেন আপনি 1 কে 2 দিয়ে ভাগ করবেন। আপনি যখন 1 কে 2 দিয়ে ভাগ করতে যাবেন তখন দেখেন 2 একটা ছোট সংখ্যা। 2 কি বলেন তো, একটা ছোট সংখ্যা। সো আপনি কোন সময় একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। আপনি বলবেন যে নো 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 নো, আমি ভাগ করতে পারি না, আমি এটাকে ভাগ করতে পারি না। সো আপনি যাকে ভাগ করতে পারবেন না, ভাগ করা আপনার দ্বারা পসিবল হচ্ছে না, আপনি তার ভাগফলও বের করতে পারবেন না। সো ভাগফল বের করতে না পারা মানে কি বলেন তো, জিরো, জিরো, ঠিক আছে। টান দিয়ে আপনাকে লিখে দিতে হবে আপনি কাকে ভাগ করতে পারেন নাই, বা আপনার পড়ে আছে কে, আপনার পড়ে আছে এই 1টা, এটাকে আপনি ভাগ করতে পারেন নাই, সেই 1টাকে আপনাকে টান দিয়ে লিখে দিতে হবে। এই প্রসেসটা, ভাগটা কতটুকু পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না এখানে 0 আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই প্রসেসটা রান করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এখানে 0 আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে কি করতে হবে, প্রসেসটা রান করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন এই জিনিসটা? খুব ঠান্ডা মাথায় দেখেন, দেখেন আপনাকে কি দিয়েছে এখানে 10,
নিচে বেস কত হচ্ছে 10, 10 থেকে কোথায় যেতে বলছে আপনাকে, প্রশ্ন পদ্ধতিতে 2 এ যেতে বলেছে। দ্যাট মিন্স আপনাকে ডেসিমাল টু বাইনারিতে যেতে বলেছে। সো ডেসিমাল ওয়ার্ডটা যেহেতু আছে তাহলে এটা গ্রুপ 1 এর রূপান্তর, ডেসিমাল ওয়ার্ডটা যেহেতু আছে এটা গ্রুপ 1 এর রূপান্তর। সো আপনি যেটা হচ্ছে আপনি নিজে ডেসিমাল যাচ্ছে x এর বাড়িতে, ওকে ডেসিমাল যাচ্ছে x এর বাড়িতে, খুব ভালো কথা। x তো তার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে, ভেঙে মানে হচ্ছে ভাগ, দশমিকের আগের অংশ ভাগ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ আমাকে গুণ করতে হবে। এখন আমি বলেছি গ্রুপ 1 এর রূপান্তরে কোথাও আমরা ডেসিমাল বেস 10 ইউজ করতে পারবো না। সো আমরা এখানে 10 ইউজ করতে পারলাম না, আছে কি 2 আছে। সো এখন আমাকে 2 দিয়ে দশমিকের আগের অংশ ভাগ করতে হবে এবং 2 দিয়ে দশমিকের পরবর্তী অংশ গুণ করতে হবে। সো আসুন দশমিকের আগের অংশকে 2 দিয়ে ভাগ করি। 117, দশমিকের আগের অংশ কত 117, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখেন 116, এখানে 58 আসে ভাগফল, সো ভাগফল লিখলেন। আর এখানে ভাগশেষ কত আসে 1, আপনাকে টান দিয়ে এই ভাগশেষটাকে লিখে দিতে হবে, টান দিয়ে কি করতে হবে এই ভাগশেষটাকে লিখে দিতে হবে, প্রত্যেকে মনোযোগ দেন। এবার দেখেন এখানে 58 আছে, এই 58 কে আপনাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। সো 58 কে 2 দিয়ে ভাগ করলে আপনি ভাগফল 29 পান এন্ড ভাগশেষ 0 পান। সো ভাগফল 29 পাইলেন, টান দিয়ে আপনি ভাগশেষে 0 পেয়েছেন, এটাও লিখে দিলেন। এবার এই 29 কে আপনি আবার 2 দিয়ে ভাগ করেন, 29 কে আপনি 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, আপনি যেটা হচ্ছে ভাগফল 14 পেলেন। এই 14টাকে আপনি লিখলেন, আর ভাগশেষ যে 1 আসে এই একটাকে আপনাকে টান দিয়ে লিখতে হবে, অর্থাৎ এই সাইডে আপনাকে টান দিয়ে সব ভাগশেষ লিখতে হচ্ছে। এবার এখানে দেখেন 14টাকে আপনি আবার 2 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে 7 হয়, এবং যেটা হচ্ছে আপনার 7 আসে, এবং যেটা হচ্ছে মানে ভাগফল 7 আসে, 7 লিখলাম, আর ভাগশেষ 0 আসে, সো এখানে 0 লিখলাম। ওকে দ্যাটস ইট। এবার আসেন আমরা যেটা হচ্ছে 7 যেটা আসছে ভাগফল, 7 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 7 কে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাই বলেন তো, আমি 3 দুগুণে 6 পাই, আর হাতের একটা থেকে যায়। সো আমাদের ভাগফল 3 আসে, সো আমি এখানে 3 লিখলাম, টান দিয়ে আমি যেটা হচ্ছে এখানে ভাগশেষ যে 1 আসে ওইটাকে লিখে দিলাম। আর এখানে যে আমরা 3 পেয়েছি, এই 3 কে এবার আসেন আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, ভাগফল 1 পেয়েছি, 1 লিখলাম, আর ভাগশেষ যে 1 আসছে এটাকে টান দিয়ে 1টাকে লিখে দিলাম। ওকে এখানে দেখেন আবার 1 আছে। সো আমরা কি করলাম 2 কে মানে মানে এই 1টাকে, এই 1 কে 2 দিয়ে ভাগ করছি, 1 কে কি দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব। সো 1 একটা ছোট সংখ্যা, আর আপনি ছোট সংখ্যাকে কোনো সময় যেটা হচ্ছে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, ভাগফল পাবেন না, ঠিক আছে। ছোট সে ছোট, তাকে আর কি পিটে মারবেন বলেন, তাকে তার ছোট কাটতো যেটা হচ্ছে পিটানোর অপশন নাই বা ভাগ করার অপশন নাই। তো সে বলবে না আমাকে পিটায়ও না, আমাকে আর ভাগ করে না, সো ভাগফল আসবে না। তো দ্যাটস ওয়াই ভাগফল 0, এবং যাকে পিটায় নাই সে কে 1, সো টান দিয়ে আমি সে 1 কে লিখে দিয়েছি, ঠিক আছে। তাকে পিটায় নাই, সে এখানে এসে বসে গিয়েছে। ওকে দ্যাটস ইট, বুঝতে পেরেছেন। সো এটা ছিল এটা। এখন কতক্ষণ পর্যন্ত ভাগ করবেন, আপনি শূন্যকে কোনো সময় 2 দিয়ে ভাগ করতে পারবেন, পাবেন না, তো 0ই আসবে অ্যান্সার, 0 ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। সো আপনি শূন্যকে আর কিছু দিয়ে ভাগ করতে পারবেন না। সো যখন আপনার এখানে ভাগফল 0 এসে যাবে, যখন আপনার এখানে ভাগফল 0 এসে যাবে, তখন আপনাকে স্টপ হইতে হবে, তখন আপনাকে কি করতে হবে স্টপ করতে হবে, তখন আপনাকে কি করতে হবে স্টপ হইতে হবে, তখন আপনাকে স্টপ হইতে হবে, স্টপ থেমে যেতে হবে। ওকে দ্যাটস ইট। সো আমি এটা ক্লিন করি, দ্যাটস ইট। এবার আসেন দশমিকের পরবর্তী অংশ, আমরা দশমিকের আগের অংশ ভাগ করেছি, দশমিকের পরবর্তী অংশ আমাকে গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ কি করতে হবে গুণ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের দশমিকের এই অংশটা। ওকে 0.625, এটা হচ্ছে আমাদের দশমিকের অংশটা 0.625। এই 0.625 কে আপনাকে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবেন, ডেসিমাল বেস 10 না, আপনাকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে। সো 0.625 ইনটু 2, ক্যালকুলেটর নেন, প্রত্যেকে কত আসে একটু দেখেন, এটাকে এইভাবেই করবেন। ওকে এই সাইডে আপনাকে পূর্ণাংশ লিখতে হবে, যদি কোনো প্রকার পূর্ণাংশ আসে তাকে লিখতে হবে, আর এই সাইডে আপনাকে ভগ্নাংশগুলো লিখতে হবে। প্রত্যেকে একটু ক্যালকুলেটর নেন আর আমাকে বলেন যে কত আসে, আপনি একটু ক্যালকুলেটর নেন, কত আসে আমাকে একটু বলেন। 0.625 ইনটু 2 কত আসে, কত আসে, ক্যালকুলেটর নাই ক্যাজো বলা বান্দাকে বলাই, আমি না বললাম ক্যালকুলেটর নিয়ে বসতে। 1.25। ওকে 1.25 পেলেন, যে এখানে পূর্ণ অংশ কোনটা, এই পূর্ণ অংশ হচ্ছে দশমিকের আগের অংশটা, এই 1টাকে আপনি পূর্ণাংশে ঘরে রেখে দিবেন, আর 0.25 যেটা পেয়েছেন এটাকে ভগ্নাংশে ঘরে রেখে দিবেন। সো 0.25, এই 0.25 কে আপনি 2 দিয়ে গুণ দেন, 0.25 কে আপনি 2 দিয়ে গুণ দেন, কত পাবেন, 0.25 কে আপনি গুণ যদি 2 দিয়ে গুণ দেন আপনি পাবেন 0.5। সো দশমিকের আগের অংশ যেটা এটাই আমাদের পূর্ণাংশ। সো আমাদের পূর্ণাংশ হচ্ছে এখানে 0, আর দশমিকের পরবর্তী অংশ কোনটা বলেন তো, এখানে 0.5, দশমিকের অংশ যেটা 0.5, এই 0.5। ওকে এবার আসেন এই 0.50 যেটা আছে একে আমরা যদি আবার 2 দিয়ে গুণ দেই, কত আসে অ্যান্সারটা বলেন তো,
0.50 কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই আপনি অ্যানসার পাবেন হচ্ছে 1। কত পাবেন? 1। আর 1টা হচ্ছে আমাদের পূর্ণাংশ। 1 কি বলেন তো? পূর্ণাংশ। ঠিক আছে, এটার পর দশমিকের কোনো অংশ নেই। 1 এর পর দশমিকের কোনো অংশ নেই, দ্যাট মিন্স দশমিকের অংশটা ফাঁকা। এজন্য দশমিকের অংশটা আমরা 0.00 দিয়ে রাখলাম। ওকে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে অ্যানসার। অ্যানসার লেখার ওয়ে হচ্ছে এই উল্টা ইউ, এটাই হচ্ছে অ্যানসার লেখার দা বেসিক ওয়ে। নিচের এই অংশটা হচ্ছে আপনার এমএসবি, উপরের এটা অংশ হচ্ছে এলএসবি, এই অংশটা হচ্ছে আপনার এমএসবি, আর এই অংশটা হচ্ছে আপনার এলএসবি। উল্টা ইউ, এবং আপনাকে এখান থেকে এই মাথার দিকে এবং এখান থেকে এই মাথার দিকে অ্যানসারটা লিখতে হবে। লেটস, আপনার কত দিয়েছে? 117.625। ওকে, এত কি বলেন তো? এটা ডেসিমেলে দিয়েছে। আপনি অ্যানসার কিভাবে লিখবেন জানেন? নিচের থেকে উপরের দিকে এই যে 1110101, এটা আপনি আগে লিখতে হবে। 1110101, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ ছিল 1110101, নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। লিখেছেন 1110101, নিচের থেকে উপরের দিকে লিখলাম। আর এটা ছিল আমাদের দশমিকের পরবর্তী অংশ, যেটাকে আমরা গুণ করেছিলাম। এটা দশমিকের পরবর্তী অংশ ছিল দেখে এখানে আমাকে একটা দশমিকও দিতে হবে। কি দিতে হবে? দশমিক দিতে হবে। দিলাম। দেওয়ার পর আমাকে যেটা দশমিকের পরবর্তী অংশটা উপর থেকে নিচের দিকে লিখতে হবে। সো এটা কত আছে? 101 উপর থেকে নিচের দিকে এভাবে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, 101, দ্যাটস ইট। এটাই আমাদের বাইনারি অ্যান্সার। বাইনারিতে এটাই আসছে আমাদের অ্যান্সার। ওকে, সো এটা বুঝেন কিনা আমাকে একটু বলেন তো। দেখেন, আপনাকে বলেছে ডেসিমাল টু অক্টাল, একটু মনোযোগ দেন। আপনাকে কি বলেছে? ডেসিমাল টু অক্টাল। আমি কি বলেছি বলেন তো? ডেসিমাল টু অক্টালে যাব। হে, কালারটা তো খ্যাত কেন? সো ডেসিমালের বেস কত? 10। সো ডেসিমাল ওয়ার্ডটা ইউজ হয়েছে গ্রুপ 1 এর রূপান্তর, কিন্তু ডেসিমাল বেস 10 কোথাও ইউজ হবে না। অক্টালে বেস 8 যেটা আছে এটা ইউজ হবে। সো ডেসিমাল যাচ্ছে এক্সের বাড়িতে, হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিবে। প্রথমে ভাগ হবে, এরপর দশমিকের পরের অংশ কি হবে? গুণ হবে। দশমিকের পরবর্তী অংশ কি হবে? গুণ হবে। দশমিকের আগের অংশ ভাগ হবে, পরবর্তী অংশ গুণ হবে। কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। সো আসেন, দশমিকের আগের অংশ যে আমাদের 117 আছে, দেখেন এটা 10-এর থেকে কোথায় যেতে দিয়েছে? 8-এ যেতে দিয়েছে। দ্যাট মিন্স অক্টালে যেতে দিয়েছে। ঠিক আছে, অক্টালে যেতে দিয়েছে। তো এখানে যে 117 আছে, 117 কে আপনি এবার কি করবেন? 8 দিয়ে ভাগ করবেন, দশমিকের আগের অংশ। তো 117 কে আপনি 8 দিয়ে ভাগ করেন, ভাগ প্রত্যেকে। 8 একে 8, এখানে 1 লেখেন। তারপর এখানে কত থাকে? 37 নাকি 37 না? 7, হ্যাঁ 37ই তো। সো এখানে কত আসে? 8 9, সরি 4টা 32, 14। 4টা কত? 32 না? 32। ভাগশেষ কত থাকে? ভাগশেষ আমাদের 5 থাকে। সো ভাগফলটাকে আপনি বামে লিখবেন, টান দিয়ে ভাগশেষটাকে আপনি ডানে লিখবেন। এই সাইডে আপনাকে ভাগফল লিখতে হবে, আর এই সাইডে আপনাকে ভাগশেষটা লিখতে হবে। কি লিখতে হবে? ভাগশেষ লিখতে হবে। এক সাইডে আপনাকে ভাগফল লিখতে হবে, এক সাইডে আপনাকে ভাগশেষ লিখতে হবে। ওকে, এবার এটাকে আপনি আবার 8 দিয়ে ভাগ করেন। সো 14 কে প্রত্যেকে 8 দিয়ে ভাগ করেন। 8 একে 8, যেটা হচ্ছে আপনার ভাগফল 1 আসে। আর ভাগশেষ কত আসে? ভাগশেষ 6 আসে। ওকে, সো আপনি ভাগফল 1 লিখলেন এবং ভাগশেষ আপনার কত আসছে? ভাগশেষ আপনার 6 আসছে, টান দিয়ে সেটাও লিখলেন 6। এবার আপনি 1 কে 8 দিয়ে ভাগ করেন। সো আপনি যখন 1 কে 8 দিয়ে ভাগ করতে যাবেন, ছোট্ট একটা সংখ্যাকে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করতে যাবেন, তখন একটা মানবিক দৃষ্টিকোণ সৃষ্টি হয়ে যায়, বলে যে না, ছোট সংখ্যাকে তুমি বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, এটা অমানবিক। তো আমি কি করতে পারবো না? ভাগ করতে পারছি না। সো ভাগ না করতে পারলে ভাগফলও পাবো না। তো যার ফলে এখানে ভাগফল 0 পেলাম। কাকে ভাগ করতে পারি নাই? 1 কে ভাগ করতে পারি নাই। টান দিয়ে বলে দিবেন যে আমি 1 কে ভাগ করতে পারি নাই, 1 ভাগশেষ আকারে রয়ে গেছে। ওকে, এখানে 1 রয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? সো এটা ছিল আমাদের, কি বলেন তো, এটা ছিল আমাদের দশমিকের আগের অংশ। এবার আসেন আমরা দশমিকের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করি। 0.625, দশমিকের পরবর্তী অংশ কত? 0.625। এই 0.625 কে এবার আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? ডেসিমালে বেস 10 না, অক্টালে বেস 8 দিয়ে গুণ করব। 0.625 কে একটু প্রত্যেকে কষ্ট করে 0.625 কে একটু প্রত্যেকে 8 দিয়ে গুণ করেন তো। এই সাইডে আপনি লিখবেন পূর্ণ সংখ্যা, আর এই সাইডে লিখবেন আপনি ভগ্নাংশকে। ওকে, ভগ্নাংশকে, ভগ্নাংশ। ওকে,
সো আপনি 0.625 কে যখন 8 দিয়ে গুণ করছেন কত আসছে অ্যান্সার? 5। 5 5 কি পূর্ণ সংখ্যা না? 5 তো একটা পূর্ণ সংখ্যা, দেখেন 5 কিন্তু পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, এরপর দশমিকের কিছু নাই, এর মধ্যে দশমিকের কোনো অংশই নেই 5 এর মধ্যে, সো এটা পূর্ণ সংখ্যার অংশের মধ্যে বসে গিয়েছে। তাহলে কি আমাদের কোনো প্রকার ভগ্নাংশের অংশ নেই? না, নাই। তো ভগ্নাংশের কোনো অংশ নেই মানে হচ্ছে ভগ্নাংশের পর কিছুই নেই, 0.00 0.00। আপনি এখানে যখন 0 পাবেন তখন স্টপ করে দিবেন, আর এখানে যখন ভগ্নাংশের অংশে যেটা হচ্ছে 0 পাবেন তখন আপনি স্টপ করে দিবেন, দ্যাটস ইট। অ্যানসারটা কিভাবে লিখবেন? এখান থেকে এই মাথার থেকে এই মাথার থেকে এভাবে লিখবেন, ওকে। এখানে এটা হবে এমএসডি আর এটা হবে আপনার এলএসডি, আর এখানে একটাই আছে 5, দ্যাট মিন্স এটা হবে আমাদের এমএসডি। আর এলএসডি যদি থাকতো, যদি নিচের দিকে আরো সংখ্যা থাকতো, আর নিচের দিকে যদি আরো সংখ্যা থাকতো তাহলে এটা এলএসডি হতো, ওকে। সো অ্যানসারটা কিভাবে লিখবেন? 117.625, ঠিক আছে, এত কি ডেসিমেল ইজ ইকুয়াল টু, অ্যানসারটা কিভাবে লিখবেন বলেন তো? নিচের থেকে উপরের দিকে 165, আগে 165 লেখেন, 65, এটা হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ, এই জন্য 165 লিখলাম নিচের থেকে উপরের দিকে। এরপর আমাদের এখান থেকে নিচের দিকে এই সাইডে দশমিকের পরবর্তী অংশ লিখতে হবে 165 পয়েন্ট, ওই সাইড থেকে নিচের দিকে একটা অংশ লিখলে কত আসে? 0.5। এত কি বলেন তো? এটা কিসে কনভার্ট করেছি? অক্টালে। এটাই হচ্ছে আপনার অ্যান্সার, ওকে। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? বলেন, বুঝতে পেরেছেন কিনা বলেন। কারণ আমাদের অবুঝমন 0.00 কেন বলেছে? কারণ এটার পর কিছু নাই। আরে ভাই, এখানে দশমিক নাই, দশমিকের পর 0 0 কিছু নাই, ভগ্নাংশের একটা তো অংশ আছে। তো আমরা যেটা হচ্ছে এখানে তো ফাঁকা রাখতে পারি না, আমি বলে দিচ্ছি যে এখানে ভগ্নাংশে কেউ নাই, এজন্য 0.00 দিয়েছি। আপনি 5.00 লেখার যে কথা 5 লেখা তো একই কথা, ঠিক না? সো বাই দ্য ওয়ে, এখানে দেখেন এই দুটো কোর্স আমারই, এটা বায়োট 4 আসছে, বায়োট 3 সিট ফুল, বায়োট 1 সিট ফুল, বায়োট 2 সিট ফুল, বায়োট 4, বায়োট 4 যেটা হচ্ছে আমি 2 দিনের মাথার মধ্যে নতুন করে স্টার্ট করব, বায়োট 4ও সিট ফুল হবে আমার বিশ্বাস আছে। 70টা ক্লাস 1.5 ঘন্টা করে, 70 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 120টা সিএনসি সলভিং, 1000 প্লাস এমসিকিউ সলভ, 10টি পরীক্ষা, এনসিটিভি বুক মার্কিং। যদি বাংলাদেশের মধ্যে অনলাইন কেউ কোর্স করায়, যদি আপনাকে 70টা 120টা সিএনসি সলভ করে, 1000 এমসিকিউ সলভ করে এমন কোন টিচার থাকে, আপনি আমাকে দেখেন যে ভাই এই ভাইয়া এরকম সলভ করিয়ে দিয়েছে। আপনি বেশি বেশি যত বেশি সিএনসি প্রশ্ন সলভ করবেন, এমসিকিউ সলভ করবেন, আপনি এক্সাম ভালো করবেন। যার কারণে এই কোর্সটা বায়োট 4 কোর্সটা ক্রিয়েটই করা হয়েছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা বেশি বেশি প্রবলেম সলভ করে প্র্যাকটিস করবে এবং ভালো একটা রেজাল্ট করবে। আর এনসিটিভি বুক মার্কিং কেন? এনসিটিভি বুক মার্কিং কেন ইম্পর্টেন্ট? কারণ যেটা হচ্ছে এনসিটিভি বুক মার্ক না করে পড়লে আপনি এইচএসসি এর মধ্যে ডাব্বা মারবেন, কারণ এনসিটিভি বইয়ের থেকে আপনার এমসিকিউ হয়। সো এটা কোর্স ফিটা কিছুদিন আগে আপনি 1299 টাকা দেখেছেন, বাট আজকের জন্য 999 টাকা কোর্স ফি ফিক্স করে রেখেছি। নিতে পারবেন না কেউ, এটা আমি জানি, রাত হয়ে গেছে, সো অফারটা মিস করলেন, কালকে আবার 1299 টাকা। সো কেউ কোর্স নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01767333701 নাম্বারে। এই নাম্বারটা যে আপনি আমার কাছে শুধুমাত্র টাকা পয়সা লেনদেন বা বলা যেতে পারে যে কোর্স নেওয়ার জন্যই নক দিবেন এমন না, আপনি একটা ভালো রেজাল্ট করলে আপনি আমাকে এই নাম্বারে নক করে জানাবেন 01767333701। ইভেন আপনি আজকে ক্লাসে যা নোট করবেন তাও আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন 01767333701 নাম্বারে, ওকে। আর এই যে আমার ক্লাস কিন্তু ওভার হয়নি, আরো একটা ম্যাথ সলভ করাবো, বাপরে বাপ পোলাপান। এখানে যে কোর্সটা দেখতে পাচ্ছেন ফাইনাল রিভিশন কোর্স, এই বায়োট কোর্স করার পরই অনেক পোলাপান যেটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্সের মধ্যে অ্যাডমিট হয় জাস্ট নিজেকে লাস্ট মুহূর্তে ঝালাই করে নেওয়ার জন্য। সো এটা আগামী বছর স্টার্ট হবে 15 ফেব্রুয়ারি 2025 সালে। এটা কোর্স ফি 999 টাকা এন্ড 15টা ক্লাস, তারপর হচ্ছে 3 ঘন্টা করে 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 20টা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পাবেন, 10টা এক্সাম, আইসিটি টেস্ট পেপার পাবেন সাথে। 999 টাকা কোর্সটা 449 টাকায় আপনারা এখন নিতে পারবেন। সো কোর্স নিতে চাইলে 01767333701 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কিছুদিন আগে আপনারা যেটা হচ্ছে বায়োট 3 দেখেছেন, কিন্তু বায়োট 4 এসে গেছে, দেখছেন কত শর্ট টাইমে কোর্স ফুলফিল হয়ে যায়। কেমন রোল হচ্ছে আপনার নং এর শেষ 6 ডিজিট? কেমন? ওকে, সো নাম্বারটা নোট ডাউন করে রাখেন 01767333701 01767333701। নাহার 2 দিন পর স্টার্ট হচ্ছে, বায়োট 2 2 দিন পর স্টার্ট হচ্ছে। আর রিভিশন কোর্সটা যেটা হচ্ছে বায়োট 4, রিভিশন কোর্সটা যেটা হচ্ছে রিভিশন কোর্স আপনার 15 ফেব্রুয়ারি 2025 সালে। এবং এগুলি খুব টক্সিক ক্লাস হয়। টক্সিক ক্লাস মানে কি জানেন? রাতে মাঝরাতে 12টার সময় স্টার্ট হয়। রিভিশন কোর্সের কথা বলছে আর কি।
রাত 12টায় স্টার্ট হয়, আল্লাহ দিলে সকাল 5টায় শেষ হয়, এমনও হয়েছে দিনগুলো। সো অ্যাভেলেবেল ডে এগুলি গেটে ছিল 24 ব্যাচ, অনেক ভালো রেজাল্ট করেছে, আল্লাহ ভালো ভালো পজিশনে পৌঁছাক আপনাদেরকে। আপনারা যার জন্য পড়াশোনা করেন, আপনি তো নিজের জন্য পড়াশোনা করেন না, আপনারা নিজের জন্য পড়াশোনা করেন না, আপনারা যেটা হচ্ছে নিজের বাবা মার জন্য পড়াশোনা করেন। সো ইনশাল্লাহ আমার মুখে হাসি ফুটাতে পারবেন। কোর্স নিতে চাইলে কোর্স নিতে পারেন। আমি এভাবে মার্কেটিং করি, খুব বাজে ভাবে, মার্কেটিং স্কিল খুবই বাজে, বলার মতো না, বাট আমি ট্রু ওয়ার্ডে কথা বলতে পছন্দ করি। আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন এতটুকুই বললাম, কিছু বাড়িও বললাম না। বাই দ্য ওয়ে, এটা আমাদের লাস্ট ম্যাথ, এন্ড এটার পর আমি আপনাদের ছুটি দিব। এটা লাস্ট ম্যাথ, এটার পর আমি ছুটি দিব। দেখেন আপনি কি দিয়েছে ফাহমিদা, এইচএসসি 26-এর বই কমপ্লিট করিয়ে দিয়েছে 3 ব্যাচে, এখন আবার 4 নাম্বার স্টার্ট করলাম। জাস্ট থিঙ্ক করেন, আপনার আগে 3 ব্যাচ কমপ্লিটলি বই শেষ করে চলে গিয়েছে, আপনাকে দিয়েছে 10, 10-এর থেকে 16-তে রূপান্তর। দ্যাট মিনস হচ্ছে আপনাকে ডেসিমেল থেকে কনভার্ট করতে দিয়েছে হেক্সাডেসিমেলে। ওকে, সো এক্স এক্স হচ্ছে আমাদের মানে সরি হেক্সাডেসিমেল। সো ডেসিমেল আপনি আপনার বেস 10 কোথাও ইউজ হবে না। সো 10 যাচ্ছে হেক্সাডেসিমেলের কাছে বা 16-এর কাছে, সে কি করবে, হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবে। দশমিক আগের অংশ ভাগ হবে এবং দশমিকের পরবর্তী অংশ গুণ হবে। দশমিক আগের অংশ ভাগ হবে, দশমিকের পরবর্তী অংশ গুণ হবে, দশমিকের পরবর্তী অংশ গুণ হবে। ওকে, সো এখন আসেন আমরা দশমিকের আগের অংশকে ভাগ করি। দশমিকের আগের অংশ হচ্ছে আমাদের 117। সো 117-কে আপনি ভাগ করেন, প্রত্যেকে ভাগ করেন, 16 দিয়ে ভাগ করেন, করেন ভাগ, কত আসে দেখেন তো। 117-কে আপনি যখন 16 দিয়ে ভাগ করবেন কত আসবে, 5 16 80, 6 16 কত 96, 7 16 কত 6 7 42 2, তারপর 7 1 7, 112। ওকে, সো আমি বুঝলাম যে 112, 7 16 কত 112। ওকে, ভাগফল 7, ভাগশেষ আসছে আমাদের 5, ভাগশেষ আসছে কত 5। ওকে, সো আমি এখানে ভাগফল 7 লিখলাম এন্ড ভাগশেষে 5 আসছে, এটাকে টান দিয়ে এখানে লিখে দিলাম। এবার আমি যেটা করব, এই যে 16 আছে, এই 16 দিয়ে 7-কে ভাঙার ট্রাই করব। 16 দিয়ে কাকে ভাঙা ট্রাই করব, 7-কে ভাঙা ট্রাই করব। 7-কে যখনই 16 ভাঙতে যাবে, 7 বলবে আমি ছোট, আমি ছোট, প্লিজ আমাকে ভেঙো না, আমাকে ভেঙো না, আমাকে ভাগফল বের করে না। সো 16 যে বড় আছে তার খুব মায়া হবে 7-এর প্রতি, বা যে ছোট আছে তার প্রতি, সে তাকে ভাগ করতে পারবে না, ভাগফলও দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই ভাগফল 0। এন্ড যেটা হচ্ছে যাকে ভাগ করতে পারে নাই তাকে আপনাকে টান দিয়ে ভাগশেষ আকারে এখানে লিখে দিতে হবে, ভাগশেষ আকারে আপনাকে এখানে লিখে দিতে হবে। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন জিনিসটা? বুঝতে পারেন নাকি বুঝতে পারেন না? ওকে, ডান। সো দশমিকের আগের অংশের কাজ শেষ, এন্ড এখানে আপনি 0 পাওয়া মাত্রই আপনাকে স্টপ হয়ে যেতে হবে, কি করতে হবে, স্টপ করে দিতে হবে। এবার আসেন 0.625, 0.625 কে আমরা কত দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করেন প্রত্যেকে 0.625 কে, 0.625 কে প্রত্যেকে 16 দিয়ে গুণ করেন, 0.625 কে প্রত্যেকে 16 দিয়ে গুণ করেন, অ্যানসার কত আসে বলেন। ওকে, রাজি আল সিয়াম বলতেছে 10। ভাই আগের গুলা 0 থেকে 1-এ পড়ে দিয়েছিলেন, এবার 7 কেন ভাই? আপনি মুখস্থ করতেছেন কেন এমডি সাকিবুল সাকিব? আমি না বললাম, আমি যেটা হচ্ছে ওইখানে 1 ছিল দেখে আপনি 1টাকে এখানে টান দিয়ে বসিয়েছেন, ওইখানে 1 ছিল দেখে 1কে আপনি ভাগ করতে পারছেন না দেখে টান দিয়ে আপনি ভাগশেষ আকারে লিখেছেন। আর এখানে যেটা হচ্ছে 7 ছিল, 7কে আপনি 16 দিয়ে ভাগ করতে পারছেন না, সো দ্যাটস ওয়াই ভাগফল 0 আসছে। কাকে ভাগ করতে পারছেন না, 7কে, সো টান দিয়ে 7কে বসিয়েছেন। নরমাল জিনিস, নরমাল। মুখস্থ কেন করেন ভাই? 10 আসছে। সো এখন 10, 10 তো অবভিয়াসলি আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না, সো 10টাকে আমরা এখানে লিখে দিলাম, এন্ড আমাদের ভগ্নাংশে কোনো অংশ থাকছে না। এই জায়গাটার মধ্যেই পোলাপান ভুল করে আসে। হেক্সাডেসিমেলে 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত ডিজিট আছে, এরপর আছে আমাদের এ, বি, সি, ডি, ই এন্ড এফ। এন্ড পোলাপান 10 কই পায় আমি জানি না। বেসিক্যালি এ এর ভ্যালু হচ্ছে 10, এ এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে আপনার 12, ডি এর ভ্যালু হচ্ছে 13, তারপর ই এর ভ্যালু হচ্ছে আপনার 14, এফ এর ভ্যালু হচ্ছে আমার 15। ওকে, সো আমরা এখানে 10 লিখতে পারবো না, আমাকে যেটা লিখতে হবে এ লিখতে হবে। কি লিখতে হবে? এ লিখতে হবে। হেক্সাডেসিমালে 10 বলতে কিছু নাই, এ আছে, এ লিখতে হবে। সো আপনি এখান থেকে এই মাথার দিকে উপরের দিকে অ্যান্সারটা লিখবেন। সো এমএসবি, এমএসডি
টু এলএসডি এন্ড দেন আপনাকে উপর থেকে এই মাথার দিকে নিচের দিকে অ্যান্সারটা লিখতে হবে। সো এখানে তো আমাদের এ আছে, এ একটা মাত্র জিনিস আছে, সো এটা আমাদের এমএসডি হবে। ওকে, সো অ্যান্সার লেখার সময় আপনাকে 117.625 এত ডেসিমেল ইজিক্যাল টু অ্যান্সার কিভাবে লিখবেন, নিচের থেকে উপরে 75 দশমিকের পরবর্তী অংশে কি আছে, দশমিক দেন এখানে এ আছে। ওকে, এত হেক্সাডেসিমাল, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে।